গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। উঠেছি অনেকক্ষণ, এখন বাজে কটা, এই 9:30 এরকম হবে। উঠে দেখবেন সকালে উঠে আমার তো সকাল সকাল উঠেই একেবারে কাজে কিন্তু ইচ্ছা করে না। একটুখানি উঠবো, মুখ হাত ধোবো, একটু কিছুক্ষণের জন্য বসে নেবো। আর জানেন তো সকালবেলা উঠেও আমার কিন্তু একটু বক বক করতে বেশি ভালোও লাগে না। সকালবেলা উঠে একটু চুপচাপ না বসে থাকলে দেখবেন কেউ বক বক সকালে উঠেই দেখবেন অনেকেই কিন্তু বক বক করে, আমার আবার সেটা কিন্তু হয় না। সকালে উঠে বেশ একটু মনটা চুপটি করে বসে থাকবো, তারপরে কিছুক্ষণ পরে উঠে চাটা যা হোক বানিয়ে খাবো। একটু চা সকালে নাহলে ঘুমও কাটে না। আর দেখবেন চলুন রোজের যে কাজ, আজকের আমি যেগুলো রোজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের ঘরের দরজার বাইরে, এখানে একটু জল দিয়ে ধুয়ে নেব। রোজই আমি এখানে 2-3 বালতি মতো জল ঢেলে ধুয়ে নিই ঝাঁটা দিয়ে। এটা রোজের ডিউটি, শুধু বৃহস্পতিবার বলে না, এটা রোজের। এটা আমার ঘরের দরজার সামনে রোজ মানে সকালবেলা করে ধুয়ে নিতে হয়। আর দেখবেন রোজের যে আমাদের কি হয়, এই যে জামা কাপড় এগুলোও কিন্তু একটা যেগুলো পরিষ্কার আছে কেচে রেখেছিলাম কিছুটা, জানেন তো। এবার কাঁচা যেগুলো আর যেগুলো কাঁচা নেই, 1-2 বার পরেছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জন্য ভাবলাম যেগুলো কাঁচা আছে সেগুলো সাইড করে দিই ভাঁজ করে করে, আর যেগুলো কাঁচা নেই সেগুলো পরে, ছেলে তো কলেজ যায়, পরে ওগুলো কাচবো যেগুলো সেগুলো একটা সাইড করে রেখে দিই। এতে আমার কাজের সুবিধা হবে। কাঁচা যেগুলো কাচবো সেগুলো সাইড করে রেখে দিলে, চলুন এগুলো নিয়েছি, এগুলো কাচতে হবে। এখন ওয়াশিং মেশিনের ওপর রেখে দিই, এটা পরে হবে কাচাকুচিরটা। চলুন এবারে ঘরটা মুছে নিই। আর রোজই আমি ঘর মুছি, এ নয় বৃহস্পতিবার বলেই ঘরটা মুছছি সেটা নয়। আমার কিন্তু দুটো ঘরে কিন্তু রোজই মোছা হয়। ঘরটা দেখবেন রোজ রোজ মোছা হলে ঘরটা একটা ফ্রেশ লাগে, মানুষের মনটাও ফ্রেশ লাগে। পরিষ্কার থাকলে কিন্তু দেখবেন ভালোও লাগে, মনটাও ফ্রেশ লাগে। আর বাসি ঘরে কিন্তু পুজো করতেও কেমন লাগে। তার জন্যে যত দেরি হোক আমি দুটো ঘর মুছেই নিই। এ নয় যে আমাদের আলাদা ঠাকুর ঘর আছে, শুধু ঠাকুর ঘরটা মুছলেই হয়ে যায়, সেটা নয়। ঘর মোছা হয়ে গেছে, এবার পাপোচগুলো, আর বৃহস্পতিবারে করে পাপোচগুলো আমি পাল্টাই। কাঁচা পাপোচগুলো বৃহস্পতিবারে মানে পরাই আর কি। আর বিছানার চাদরটা তো শুধু বৃহস্পতিবার বলে না, বিছানার চাদরটা সপ্তাহে আমার 2-3 বার পাল্টানো হয়। বাচ্চা কাচ্চারা আসে, হয়তো কিছু খেতে গিয়ে ফেলে দিল। এই সেদিনকেই যেমন সকালে চাদর পেতেছি আর বিকেলের মধ্যে চকলেট খেয়ে গলিয়ে হাতে বিছানার চাদরে সব লাগিয়ে রেখেছে। এবার সেই চাদরটা পেতে শোয়া যায় না, সেটা তুলে ফেলতে হলো। এইভাবেই চাদর আমার ভীষণ হয়, কাচতেও হয় প্রচুর চাদর। চলুন এবারে চান টান সেরে নিচ্ছি, পুজো করি। আর দেখুন আরেকজন এসেছে পুজো করতে, ও নাকি গোপালকে চান করাবে। আর ও জানেন তো 1-8 দিন কিন্তু গোপালকে ঘুম থেকে ওই তুলে দেয়, বিছানা থেকে তুলে বসায় মন্দিরের ওপর। আর সেদিনকে গোপালের জন্য 2টো জামা কিনেছিলাম সুতির। জামাগুলো এত ভালো, মানে কি বলবো, কটনের জামাগুলো খুব সুন্দর। আর সেটটাও কিন্তু খুব ভালো হয়েছে, জানেন তো। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসবই হয়েছে, আর টমেটো সিদ্ধ। আমার তো আলু সিদ্ধ আর ঘি হলেই ব্যাস খাওয়া হয়ে যায়। আজকে বাড়ির বাচ্চা ছেলেরা বাড়ি নেই, তার জন্য এই রান্নাটা হয়েছে। সিদ্ধ ভাত খেতে যাচ্ছি দুপুরবেলা। ভিডিওটা এখানে শেষ করতে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা।